চান খ্রিস্টানদের কাছেও যে আমার নবীর মর্যাদা আছে। এখন আপনি যদি ডিরেক্ট কোনো খ্রিস্টানকে গিয়ে প্রশ্ন করেন তাহলে ও সোজাসুজি না বললে বেকা বেকিয়ে বলবে। কিন্তু যদি আপনি ডিরেক্ট দেখতে চান তাহলে আপনি বাজার যাবেন, বাজারে গিয়ে একটি কিতাব একটি বই কিনবেন। বইটার নাম হলো দা 100। কি নাম? দা 100। এই বই লিখেছেন, এই কিতাব লিখেছেন খ্রিস্টানদের বড় একজন বিজ্ঞানী, বড় একজন লেখক, डॉक्टर माइकल एच हार्ट। नाम तो सुना ही होगा, नाम सुनेছেন আপনারা? ये नाम किसने सुना? हाथ तुलो। डॉक्टर माइकल एच हार्ट किसने सुना? हाथ तुलो। सुना आपने? डॉक्टर माइकल एच हार्ट ये एक किताब लेखा, किताब की नाम দা 100। মানে পৃথিবীর 100 জন সেরা মানুষ, পৃথিবীর 100 জন মহামানবের নাম তার কিতাবের মধ্যে, তাদের জীবনীগুলো কিতাবের মধ্যে লিখেছেন। কার জীবনী কেমন ছিল তিনি এইগুলো লিখেছেন। আমার ভাইয়েরা, খ্রিস্টান, তিনি খ্রিস্টান, তিনি কিন্তু তার বইয়ের মধ্যে যার নাম আগে লিখেছেন তিনি ঈসা রুহুল্লাহ ছিল না, তিনি ঈসা নবী ছিল না। যাকে খ্রিস্টানরা আবার যিশু বলে, যাকে সেই যিশু কিন্তু ছিল না। খ্রিস্টান কিন্তু তিনি মাইকেল এইচ হার্ট, তিনি তিনার বইয়ের মধ্যে সর্বপ্রথম স্বামী বিবেকানন্দর নাম লেখে নাই, ইবনে সিনার জীবনী আগে লেখে নাই, কাজী নজরুল ইসলামের জীবনী আগে লেখে নাই, রবি ঠাকুরের জীবনী আগে লেখে নাই, আইজাক নিউটনের জীবনী আগে দেখে নাই। তিনি তিনার বইয়ের মধ্যে নেপোলিয়নের জীবনী আগে লেখে নাই। আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের জীবনী কিন্তু আগে লেখে নাই। আব্রাহাম লিঙ্কনের জীবনী আগে লেখে নাই। তিনি তিনার বইয়ের মধ্যে লোকনাথের জীবনী আগে লেখে নাই। নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবনী আগে লেখে নাই। তিনি তিনার বইয়ের মধ্যে, তিনি খ্রিস্টান হওয়ার পরেও যার জীবনী আগে লিখেছেন তিনি আর কেউ নয়, তিনি আর কেউ নয়, তিনি আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ, আর আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়া, ডক্টর মাইকেল এইচ হার্ট তিনি আমার নবীকে নিয়ে সর্বপ্রথম লিখলেন, হি ওয়াজ দা ম্যাটার মাইন্ড নট অনলি অফ হিজ ওন as but of all others। তিনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন তাকে শুধু সেই যুগেরই মনীষী বলা হবে না, বাট অফ অল এজেস, বরং তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। এজন্য আমার আল্লাহ তাআলা কুরআনের মধ্যে সূরা ফাতহ এর 28 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله وكفى بالله شهيدا। আওয়াজ সে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন আমি আমার বন্ধুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য ধর্ম ইসলাম এবং কোরআন দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি সারা বিশ্বে ইসলামকে বিজয়ী করার জন্য আর বাতিল সকল ধর্মকে পরাজিত করার জন্য। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আর আমি আল্লাহ তাআলা হলাম উত্তম সাক্ষী। সুবহানাল্লাহ। হিন্দুদের গ্রন্থের নাম কি বলেন? আমাদের গ্রন্থ, আমাদের কিতাবের নাম কি? এটা অনেকেই জানে না। কোরআন, আল কোরআন কি নাম? সব কিতাবের সেরা কিতাব কোন কিতাব? আল কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। সব কিতাবের মধ্যে ভুল আছে, শুধু কোরআন বাদে। কি আমার হিন্দু ভাইদের যে কিতাব, সে কিতাবের নাম বেদ। কি নাম? বেদ। কি বলা হয়? বেদ। আমাদের ধর্ম, আমাদের নবী যে শ্রেষ্ঠ, এটা শুধু কোরআন হাদিসে না, এটা হিন্দুদের বেদের মধ্যেও বলা আছে। আওয়াজ সে বলে না সুবহানাল্লাহ। তো এটা হিন্দুদের বেদ তো অদর্ব
অদর্ববেদ সাংস্কৃতিক ভাষায় লেখা হয়েছে। সাংস্কৃতিক ভাষায় এই কথাটা, আমি এখন যে কথাটা বলতে যাচ্ছি, এই কথাটা আজ থেকে প্রায় ৩৫০০ বছর আগে লেখা হয়েছিল। ক হাজার বছর? ৩৫০০ বছর আগে এই কথাটা লেখা হয়েছিল। এই কথাটা হলো, তমস্য জাতি নমরং তুসং স্বয়ং শতাদং ধর্মং তুসং গিরিক ধর্মং তুসং বৌদ্ধং ধর্মং তুসং খ্রিস্টান ধর্মং উৎকৃষ্টং ধর্মং ইসলামং অংশং তং অং মুহাম্মাদং জেরেস্টান সেরেস্টান ইল্লাল্লাহ লাইলাং ইল্লাল্লাহ মুহাম্মাদং রাসূলাং মংদাং বর্তিতাং স্বয়শ্বরণমং অহিংসা পরম ধর্মং সত্যরং সুন্দরং অং নমস্কারং নমস্কারং নমস্কার। আমার ভাইরা, এই কথাটার মানে আপনাদেরকে বুঝিয়ে দেই। এই কথাটার মানে হলো, এই কথাটার মানে বলা হলো, মানব সভ্যকে, মানব জাতিকে পরিচালনা করার জন্য এই পৃথিবীর জমিনে অগণিত অসংখ্য ধর্ম এসেছে, তার মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। আরো যারা বলি সুবহানাল্লাহ। আরে মানব জাতিকে পরিচালনা করার জন্য অনেক রাহাবার, অনেক মানব, এই অনেক মানুষ এই দুনিয়ার জমিনে আসছে, অনেক নেতা এই দুনিয়ার জমিনে আসছে, তার মধ্যে শ্রেষ্ঠ মানব হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়াতে আসলেন তখন সবাই আনন্দিত, বিমোহিত, সকলেই খুশি হয়ে গেল। কবি খুশি হয়ে লিখলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সবাই পাগল করা হয়ে গেল আমার নবীকে দেখার জন্য। নবী যখন দুনিয়ার জমিনে আসলো তখন ইরানের আজারবাইজানে, ইরানের রাজধানী ইরানের শহর নাম আজারবাইজান, এই আজারবাইজানে ১০০০ বছর ধরে আগুন জ্বলতেছিল। কয় হাজার বছর? ১০০০ বছর ধরে ইরানের আজারবাইজানে আগুন জ্বলতেছিল। সঙ্গে সঙ্গে আগুনগুলো নিভে গেল, আগুনগুলো নিভে গেল। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়াতে আসলেন ১০০০ বছরের আগুন সাথে সাথে নিভে গেল। আমার নবী যখন দুনিয়ার জমিনে আসলেন, কাবা ঘরের মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে ৩৬০ খানা মূর্তি রাখা ছিল। সঙ্গে সঙ্গে মূর্তিগুলো একে ভেঙে পড়ে, একদম মুক্ত পুরে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। আমার নবী যখন দুনিয়াতে আসলেন তখন থেকেই ওয়াকুল জা ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলে আল্লাহু আকবার। আমার নবী যখন দুনিয়ার জমিনে আসলেন তখন সত্যের আগমন ঘটে গেল। এইভাবে সত্যের আগমন ঘটেছে আর মিথ্যা বিতাড়িত হয়েছে, ঠিক কিনা? এই জন্য বড় ব্যথা, ব্যথা নিয়ে আজ কথা বলতে হয়। আমাদের রাহবার নাই, আমাদের দেখার মতো কেউ নাই, তবুও আমরা রাসূলের দেওয়া পথ অনুযায়ী চলে এখনো আমরা দুনিয়াতে টিকে আছি। কথা ঠিক কিনা? এই জন্য কবি বলেন, ব্যথা বুকে আমি গান গাই, কষ্ট ছুঁয়ে পড়ে তাই। ব্যথা বুকে আমি গান গাই, কষ্ট ছুঁয়ে পড়ে তাই। কষ্টের নদী যে এতই গভীর, কষ্টের নদী যে এতই গভীর, কুল কিনারা তার নাই। ব্যথা বুকে আমি গান গাই, কষ্ট ছুঁয়ে পড়ে তাই। যে দেখো পৃথিবীর প্রান্তে প্রান্তে অসহায় মরে কত কান্তে কান্তে, ঠিক কিনা? যে দেখো পৃথিবীর প্রান্তে প্রান্তে অসহায় মরে কত কান্তে কান্তে, সান্ত্বনা দেওয়ার মতো, সান্ত্বনা দেওয়ার মতো আজ আমাদের কেউ নাই।
ব্যথা বুকে আমি গান গাই, কষ্ট ছুঁয়ে পড়ে তাই। কষ্টের নদী যে এতই গভীর, কষ্টের নদী যে এতই গভীর, কুল কিনারা তার নাই। ব্যথা বুকে আমি গান গাই, কষ্ট ছুঁয়ে পড়ে তাই। আওয়াজ করে বলুন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার জমিনে তার গোলামি, তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তো তার গোলামি। টাইম কোন দিক দিয়ে যায় দেখতে পেরেছেন? আসলে ওলি আল্লাহর দরবারে আসলে ওলি আল্লাহর একটা ফায়েজ আছে, রূহানি ফায়েজ, যেটা সবাই বুঝে না। ওলি আল্লাহর একটা রূহানি ফায়েজ আছে, এই রূহানি ফায়েজের জন্য কষ্ট কম হয়। টাইম কোন দিক দিয়ে যায় টের পাওয়া যায় না, ঠিক কিনা? ওলিদের কেরামতি হক, ওলিদের কেরামতি সত্য কথা, ঠিক কিনা? এইজন্য আল্লাহর বাজারে কিন্তু জামিনদার হবেন রাসূল। আল্লাহর বাজারে জামিনদার কে হবে? রাসূল জামিনদার। জামিনদার মানে বোঝেন তো? আমাদের দায়ভার আল্লাহর বাজারে আমরা যখন যাব, আমাদের দায়ভার কে নেবেন? রাসূল নেবেন। এজন্য কবি বলেন, নাত যে ঘন ঘন এত নাত বলছি, কষ্ট লাগতেছে নাকি শুনে? ঘন ঘন চলবে তো নাত? আমরা তো নাত বাহিরের আউল ফাউল নাত বলতেছি না, রাসূলের নামের নাত হচ্ছে, ঠিক কিনা? আর রাসূলের নামের নাত শুনলে পারাও সব হয়, ঈমান বৃদ্ধি হয়, মহব্বত বাড়ে, কি ঠিক কিনা? এজন্য কবি বলেন, আল্লাহর বাজারে রাসূল জামিনদার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। সে যে নিজেই মালিক নিজেই বেচে, নিজেই মালিক নিজেই বেচে, নিজে আবার খরিদ্দার খরিদ্দার। আল্লাহর বাজারে রাসূল জামিনদার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। সেই বাজারের দোকান ঘরে বড় পীরে চাকরি করে, সেই বাজারের দোকান ঘরে গাউসে পাকে চাকরি করে, সেই বাজারের দোকান করে গরিবে নেওয়াজ চাকরি করে। সে তাই সোনা দানার দাম মিলে না গো, সে তাই সোনা দানার দাম মিলে না, চোখের জলে হয় কারবার হয় কারবার। আল্লাহর বাজারে রাসূল জামিনদার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। সেই বাজারের বেচা কেনা টাকাতে নয়, বরং রুহানিতে লেনা দেনা। সেই বাজারের বেচা কেনা রুহানিতে লেনা দেনা। কত ওলি আব্দাল পীর পয়গম্বর, কত আব্দাল পীর পয়গম্বর, তাহার প্রেমে বেকারার বেকারার। আল্লাহর বাজারে রাসূল জামিনদার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। সে যে নিজেই মালিক নিজেই বেচে, নিজে মালিক নিজেই বেচে, নিজে আবার খরিদ্দার খরিদ্দার। আল্লাহর বাজারে রাসূল জামিনদার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। কথা ঠিক কি না? রাসূলের বাজারে গেলে আমাদের জামিনদার হবেন আল্লাহ। আর সেই বাজারের যে দোকান ঘর থাকবে, সেই বাজারের দোকান ঘরে বেচা কিনা করবে গাউসে পাক গাউসুল আজম, সেই বাজার বেচা কিনা করবে গরিবের নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি। কথা ঠিক কিনা? সেই বাজারের দোকান ঘর হলো ওলি আল্লাহ। বাজারের বেচা কিনা
টাকা পয়সাতে নয়, সোনা দানা নয়, সেই বাজার বেচা কিনা হয় রোহানি ফয়েজে হয় বেচা কিনা। এই জন্য ওলি আল্লাহর দরবার রোহানি ফয়েজ অন্তরে চলে আসে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। বাজার হলেন আল্লাহ, বাজারের জামিনদার হলেন রাসূল। আর বাজারের দোকান ঘর হলেন, দোকান ঘরের যে বেচা কিনা করবেন তারা হচ্ছেন গরিবে নওয়াজ, তারা হচ্ছেন বড় পীর, তারা হচ্ছেন ওলি আল্লাহ। তারা হচ্ছেন কি? ওলি আল্লাহ। তারা হচ্ছেন ওলি আল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আরো কথা বলেন আছে না নাই? আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজির বংশের পীর ছিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। কথা ঠিক কিনা? নবীজির বংশের পীর তুমি, উজ্জ্বল বাগদাদ ভূমি। নবীজির বংশের পীর তুমি, উজ্জ্বল বাগদাদ ভূমি। ভক্তগণের প্যারা তুমি বাবা মহিউদ্দিন জিলানী। এসো পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী। আমাদের ওই কলবে এসে বাবা দিল করে দাও রোশনী। এসো পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমার বাবাজিরা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় পীর তিনি ছিলেন যে তিনার কথা যদি সারা জীবন ভরে বলে যায়, সারা জীবন ভরে যদি তার কথা বলা যায়, তবুও আমি সালমান রাজের জীবন শেষ হয়ে যাবে, তার ফজিলতের কথা শেষ হবে না। একজন বড় আউলিয়া ছিলেন নিজামউদ্দিন আউলিয়া। নিজামউদ্দিন আউলিয়ার গুরু ছিলেন শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, যার নামে আমাদের বাংলাদেশ, আমাদের বাসা ফরিদপুর জেলা, ঢাকার আগে ওই ফরিদপুরের নাম, যার নামে নামকরণ করা হয়েছে শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, দিল্লি থেকে আমাদের ফরিদপুরে যাত্রা করেছিলেন। আমাদের বাংলাদেশে এক নয়, দুই নয়, ৩৬০ জন আউলিয়ার মাজার আছে। কয়জন? ৩৬০ আউলিয়ার মাজার। নাম শুনবেন? এক এক করে কয়েকটার নাম বলছি। নাম্বার 1 শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ পরান রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, গোলাপ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, শাহ মাকদুম রাহমাতুল্লাহ আলাইহি, শাহ সুলতান বলকি মাহিসুয়ার রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল গফর রাহমাতুল্লাহ আলাইহি। और भी है और ओली है हमारे बांग्लादेश में, আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহি। আর একজনের নাম না বললেই নয়, বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি। আর ওলি আমাদের বাংলাদেশে রয়েছে। আমাদের বাংলাদেশে ওলি আল্লাহর অভাব নাই, খাঁটি ওলি আল্লাহ বহুত আছে। কিন্তু খাঁটি ওলি আল্লাহ সাথে সাথে ভণ্ড ওলিও আমাদের বাংলাদেশে অনেকে আছে। এই যে কালকে হুজুর বলেছিলেন, শুধু পীর নিজেকে দাবি করলে হবে না, পীরের মতো পীর হয়ে তারপরে নিজেকে পীর দাবি করতে হবে, ঠিক কিনা? আমাদের সমাজে যেমন হক্কানি ওলি আছে, তেমন ভণ্ড ওলিও আছে, আছে না নাই? ভণ্ড পীর আছে না নাই? ভণ্ড পীর বাড়তেছে আমাদের বাংলাদেশে। ভণ্ড পীর প্রচুর, প্রচুর ভণ্ড পীর। এই বাবাদের নাম জানেন কি বাবা? যেমন এখানে যারা সুফিয়ে মিল্লাত, বাবা সুফিয়ে মিল্লাত, বাবা গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, हाजी अली रहमतुल्लाह अलैह। हाजी अली का दरगाह किधर है? मुंबई है ना? मुंबई में है ना? मुंबई में আরব সাগরের মাঝখানে। আরব সাগরে যখন জোয়ার আসে তখন সব জায়গায় পানি উঠে যায়। হাজী আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারে যাওয়ার রাস্তায় পানি চলে আসে, মगर মাজারে পানি ওঠে না। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ওলির পাওয়ার আছে না নাই? ওলির পাওয়ার আছে না নাই? অবশ্যই ওলি আল্লাহর পাওয়ার আছে। বিদায়
এই জন্য অলিদেরকে কবরে যেভাবে রাখা হবে, তাদের বডিটা শুধু আমরা কবরে রাখি, আর তাদের রূহ আমাদেরকে দেখতেছে, তারা আমাদেরকে দেখতেছে। অলিরা কবরে জীবিত, অলিদের লাশ কখনো মাটিতে ছুঁইতে পারে না। কথা ঠিক কিনা? তার একটা ঘটনা আমি বলি। ঘটনা হচ্ছে, আমার আব্বাজান যে হুজুরের কাছে বায়াত, আবু নাসের ফখরুদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি, তিনি মারা গিয়েছেন 2017 সালে। কয় সালে? 17 সালে। আর আমার আব্বুর যে দাদা হুজুর ছিলেন আব্দুল গফুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি মারা গিয়েছেন হলো 2017 সালের